আচ্ছা, পাওয়ার জেনারেশন পর্যন্ত রেকর্ড করে নিতেন, বাকিটা পরে দেখব। আচ্ছা, পাওয়ার জেনারেশন বলতে আমরা কি বুঝি? যে মার্কেটে পাওয়ারকে জেনারেট করতেছে। মার্কেটে কি করতেছে? পাওয়ার জেনারেট করতেছে। যে কোনো পার্টির মুভমেন্ট দিতে হলে পাওয়ার জেনারেট করতে হয়, কারণ গাড়ি চলতে হলে যেরকম ফিউল প্রয়োজন হয়, ক্যান্ডেলসের বা মার্কেটের লং টার্মে বা অনেকক্ষণ দীর্ঘক্ষণ চলার জন্য একটা কি প্রয়োজন? পাওয়ার জেনারেশনের প্রয়োজন হয়, যেন অনেকক্ষণ চলতে পারে মার্কেট। পাওয়ার জেনারেশনের পর অলওয়েজ আমরা 3 থেকে 4টা ক্যান্ডেলের মোমেন্টাম প্রেডিক্ট করতে পারি। এটা হচ্ছে পাওয়ার জেনারেশনের টপিক। আচ্ছা, পাওয়ার জেনারেশন আমরা কোথায় দেখবো অলওয়েজ? পাওয়ার জেনারেশন আমরা অলওয়েজ দেখবো মার্কেটের এন্ট্রি পয়েন্টে। মার্কেটে এন্ট্রি পয়েন্ট কয়টা থাকে? দুইটা থাকে, একটা হচ্ছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট আর একটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখন এখানে কয়টা এন্ট্রি পয়েন্ট? এখানে সেলার্সদের এন্ট্রি পয়েন্ট। আর এখানে কয়টা? এখানে কাদের এন্ট্রি পয়েন্ট? এখানে হচ্ছে বায়ার্সদের এন্ট্রি পয়েন্ট। এখানে কাদের বাদ এন্ট্রি পয়েন্ট? সেলার্সদের। এখানে কাদের এন্ট্রি পয়েন্ট? ছাড়া বায়ার্সদের। আরেকটা এন্ট্রি পয়েন্ট আছে, আরেকটা কিরকম? ট্রেন লাইনের এন্ট্রি পয়েন্ট। লাইক এভাবে যদি ট্রেন লাইন ফলো করে মার্কেট, তাহলে এটাকেও আমরা কি ধরতে পারবো? এন্ট্রি পয়েন্ট হিসেবে ধরতে পারবো। সাপোজ এভাবে যদি মার্কেট যাচ্ছে, তাহলে এটাকেও আমরা কি ধরতে পারবো? এন্ট্রি পয়েন্ট হিসেবে ধরতে পারবো। আমরা পাওয়ার জেনারেশন এই দুইটা জায়গায় দেখব। মিডলে যদি পাওয়ার জেনারেশন হয়, তাহলে আমি আসতেছি ওইটা আরো পরে। আচ্ছা, এখানে আমরা পাওয়ার জেনারেশন কোথায় কোথায় দেখবো? এখানে একবার দেখবো আর এখানে একবার দেখবো। এছাড়া যদি মিডলে পাওয়ার জেনারেট হয়, তাহলে ওটাকে আমরা কাউন্ট করব না। আচ্ছা, মিডলের পাওয়ার জেনারেশন এখন আমরা কিভাবে দেখবো? আচ্ছা, পাওয়ার জেনারেশন আমরা কিভাবে ক্যান্ডেল দেখবো? দেখবো কি ভাই? দাঁড়ান দাঁড়ান ভাই। সাপোজ এটা একটা জোন, মানে এন্ট্রি পয়েন্ট। সাপোজ এটা একটা কি এন্ট্রি পয়েন্ট। এখন এটা কি কাদের ক্যান্ডেল? বায়াসদের ক্যান্ডেল। এই একটা ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেল মার্কেট কি করা স্টার্ট করে দিবে? রেঞ্জিং করা স্টার্ট করে দিবে। কিরকম ভাবে আঁকছে এটা? আচ্ছা, আপনারা জাস্ট কালার আইডেন্টিফাই করে নেন। ক্যান্ডেল এখানে কি করবে? মার্কেট জাস্ট রেঞ্জিং করবে একটা ক্যান্ডেলের মধ্যে। মার্কেট এভাবে রেঞ্জিং করবে। সরি 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 সরি। আ- আ- ভাই আকান বুঝি। না, অনেকের আবার প্রবলেম থাকতে পারে, তারপর ডাউট আস করবে। আচ্ছা, সিরাজের ক্যান্ডেলের মধ্যে এভাবে একটা ক্যান্ডেলের মধ্যে মার্কেট কি করবে? রেঞ্জিং করবে। এখন জাস্ট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের রেঞ্জিং করবে, একটু আগে বুলাচ্ছি। ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে কি করবে? রেঞ্জিং করবে। একটা M6 এক্সেশনটা যেভাবে হয় না, ওইভাবে M6 এক্সেশন টাইপের মার্কেট চলতে থাকবে। জাস্ট মনে করেন ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং করবে এভাবে। এখন পাওয়ার জেনারেশনের জন্য আমাদের প্রয়োজন কি জানেন? আমাদের যদি এখানে দুইটা ক্যান্ডেলের মধ্যে যদি রেঞ্জিং হয়, তখন আমরা ওটাকে পাওয়ার জেনারেশন হিসাবে কাউন্ট করব না। লাইক এভাবে যদি দুইটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং হয়, এভাবে যদি আমাদের জাস্ট প্রয়োজন একটা মাদার ক্যান্ডেল, মানে একটা ক্যান্ডেলের মধ্যে, এখানে একটা ক্যান্ডেলের মধ্যে অনেকগুলো ক্যান্ডেল ফর্ম হবে। কিভাবে ট্রেড করবো আসতেছে একটু পরে, আমি জাস্ট আগে ড্র করে দেখাই। একটা ক্যান্ডেলের মধ্যে অনেকগুলো ক্যান্ডেল ফর্ম হবে এভাবে। এভাবে একটা মানে ক্যান্ডেলের রেড মধ্যে, গ্রিন রেড গ্রিন হ্যাঁ, নাকি? রেড গ্রিন ফর্ম হবে, রেঞ্জিং থাকবে মার্কেট। কিন্তু নোট নোট ডাউন করে রাখবেন যে একটা ক্যান্ডেলের মধ্যে, এখানে একটা মাদার ক্যান্ডেলের মধ্যে অনেকগুলো ক্যান্ডেল ফর্ম হবে। তাহলে এটাকে আমরা কি কাউন্ট করব? পাওয়ার জেনারেশন হিসেবে কাউন্ট করব। এখন এখানে আমাদের প্রয়োজন কি? এন্ট্রি পয়েন্ট। আমাদের কি প্রয়োজন পাওয়ার জেনারেশনের জন্য? এন্ট্রি পয়েন্ট। সাপোজ এটা কাদের এন্ট্রি পয়েন্ট? এটা সেলার্সদের এন্ট্রি পয়েন্ট। সাপোজ এটা কাদের এন্ট্রি পয়েন্ট? সেলার্সদের এন্ট্রি পয়েন্ট। ওইটা আমি ক্লিয়ার ড্রয়িং দিচ্ছি একটা। সাপোজ এটা কাদের এন্ট্রি পয়েন্ট? সেলার্সদের এন্ট্রি পয়েন্ট। এটা কাদের এন্ট্রি পয়েন্ট? সেলার্সের। এখন আমাদের এখানে প্রয়োজন কি? একটা সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং থাকবে মার্কেট। একটা সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে রেঞ্জিং থাকবে মার্কেট। এরপর আমাদের প্রয়োজন, এটা কাদের এন্ট্রি পয়েন্ট? সেলার্সদের না? এখন আমাদের প্রয়োজন সেলার্সদের ডিরেকশনে উইক বেশি। কাদের ডিরেকশনে? সেলার্সদের ডিরেকশনে। হ্যালো। এখানে আমাদের প্রয়োজন সেলার্সদের ডিরেকশন উইক বেশি। যদি এখানে বোথ সাইডের উইক থাকে, যদি এখানে বোথ সাইডের উইক থাকে, আপনি অ্যাভয়েড করে দেন, আপনি বেস্ট হবে অ্যাভয়েড করে দেন। তাহলে আপনি পাওয়ার এখানে আইডেন্টিফাই করতে পারতেছেন না, কারণ বোথ পার্টির এখানে ইন্টারেস্ট দেখা যাচ্ছে, কারণ বায়ার্সও আসতে যাচ্ছে, সেলার্সও আসতে যাচ্ছে। বাট আমাদের প্রয়োজন কি এখানে? এন্ট্রি পয়েন্ট প্রয়োজন। কাদের এন্ট্রি পয়েন্ট? সেলার্সদের এন্ট্রি পয়েন্ট। আর সেলার্সদের এন্ট্রি পয়েন্টে কাদের জন্য পাওয়ার জেনারেট হবে? অলওয়েজ সেলার্সদের জন্য। তো এখানে আমাদের কি প্রয়োজন? সেলার্সদের এন্ট্রি পয়েন্ট। এরপর কি প্রয়োজন? সেলার্সদের ডিরেকশনে উইক বেশি। কোন ডিরেকশনে? সেলার্সদের ডিরেকশনে। দুই সেলাসদের। একটা যদি বায়ার্সদের থাকেও প্রবলেম নেই, বাট উইক বেশি কোন ডিরেকশনে? আমাদের আইডেন্টিফাই করতে হবে সেলার্সদের ডিরেকশনে, রাইট? কারণ আমাদের পাওয়ার জেনারেশন প্রয়োজন সেলার্সদের ডিরেকশনে।
যদি এখানে বায়াসদের ডিরেকশনও বা বোথ সাইডে যদি উইক প্রেসার সেম থাকে, তাহলে এটা আমরা কি করব, অ্যাভয়েড করে দিব। এখানে আমরা পাওয়ার আইডেন্টিফাই করতে পারতেছি না যে কোন পার্টির পাওয়ার জেনারেট হচ্ছে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? হুম, হ্যাঁ ভাই ক্লিয়ার। সো পাওয়ার জেনারেশন আমরা কোন অলওয়েজ দেখবো এন্ট্রি পয়েন্টে, এন্ড এন্ট্রি পয়েন্টের পর আমরা কোন পার্টির এন্ট্রি পয়েন্টে পাওয়ার জেনারেশন হচ্ছে, সিরাজদের এন্ট্রি পয়েন্টে। সো সিরাজদের এন্ট্রি পয়েন্টে যদি পাওয়ার জেনারেট হয়, আমাদের উইক প্রেসার কোন সাইডের প্রয়োজন বেশি, সিরাজদের ডিরেকশনে। এটা ছিল পাওয়ার জেনারেশনের ব্যাখ্যা, কিভাবে পাওয়ার জেনারেট হয়। আচ্ছা।